নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2024 লোকসভা নির্বাচনের পর আমাদের রাজ্যে বিজেপির নতুন খেলা আবার শুরু। কি খেলা দেখুন, 21শে জুলাই আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কলকাতার ধর্মতলায় সেই চৌরাস্তায় ধুমধাম ভাবে পালন করা হয় শহীদ দিবস। রাজ্যের প্রত্যেকটা গ্রাম থেকে টিএমসির কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হন, সেখানে উপস্থিত থাকে নানান নেতা নেত্রীরা, রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি তথা রাজ্যের অন্যান্য মন্ত্রীরা সেখানে উপস্থিত থাকেন। সেই দিনটিকে অর্থাৎ সেই দিনটিকে বেছে নিয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই দিনটিতে বিজেপির পক্ষ থেকে প্রত্যেকটা থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। অর্থাৎ 21শে জুলাই কলকাতার সেই চৌরাস্তায় চলবে ধুমধাম ভাবে শহীদ দিবস এবং সেই দিনই বিজেপির পক্ষ থেকে গণহত্যা দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি। অর্থাৎ 21শে জুলাই কলকাতায় চলবে মহা ধুমধাম ভাবে শহীদ দিবস এবং সেই দিন রাজ্যের প্রত্যেকটা থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ গণ আন্দোলনের ডাক দিয়েছে সেই দিনটিতে। অর্থাৎ যেদিন 21শে জুলাই শহীদ দিবস পালন করা হবে সেই দিনই গণহত্যা দিবসের পালনের ডাক দিয়েছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা ধার্মিক অনুষ্ঠানে ফিরহাদ হাকিম একটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের প্রতিবাদে সমস্ত হিন্দু জাতিকে নিয়ে অর্থাৎ সমস্ত মুসলিম জাতিকে নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে বিজেপির পক্ষ থেকে। 21শে জুলাই তার আগের দিন বা তার পরের দিন আমাদের রাজ্যে কোথায় কোথায় কি কি আন্দোলনের ডাক দিয়েছে বিজেপির পক্ষ থেকে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। কিছুদিন আগে একটা ধার্মিক অনুষ্ঠানে ফিরহাদ হাকিম একটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের প্রতিবাদে এবার রাজ্য জুড়ে গণ আন্দোলন অর্থাৎ গণহত্যা আন্দোলনের ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী। বেলা 1টার সময়, 21শে জুলাই বেলা 1টার সময় প্রত্যেকটা থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপির প্রত্যেকটা নেতা নেত্রীরা। এই আন্দোলনে থাকবে রাজ্যের সাধারণ মানুষরা, সাধারণ ভোটাররা, যারা বিজেপি করে তারাও, যারা বিজেপি করে না তারাও সেই আন্দোলনে পায়ে পা মেলাবে। অর্থাৎ ফিরহাদ হাকিমের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে গণহত্যা দিবস পালন করা হবে 21শে জুলাই আমাদের রাজ্যে এবং রাজ্যের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা থানা ঘেরাও কর্মসূচির ডাক প্রথম। দ্বিতীয় হচ্ছে 22শে জুলাই আমাদের রাজ্য জুড়ে সিএসসি অফিস ঘেরাও। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন, যাদের বাড়িতে বিদ্যুৎ রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন ইউনিট প্রতি বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য এবার 22শে জুলাই সিএসসি অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ 22শে জুলাই, 21শে জুলাইয়ের পর 22শে জুলাই রাজ্য জুড়ে সিএসসি অফিস ঘেরাও কর্মসূচি। এবার আসছে 18ই জুলাই, অর্থাৎ 21শে জুলাইয়ের 3 দিন আগে 18ই জুলাই খাদ্য সামগ্রী অর্থাৎ আলু, পটল, পেঁয়াজ, রসুন, কাঁচা সবজি অর্থাৎ দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে নিজের ক্ষেত্রে অর্থাৎ নিজের অঞ্চলে, নিজের অ্যাসেম্বলি ক্ষেত্রে, নিজের বিধানসভা ক্ষেত্রে একটা গণ আন্দোলনের ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, আমি আগেই বলেছি যে 2024 লোকসভা নির্বাচনের পর আমাদের রাজ্যে আবার বিজেপির নতুন খেলা শুরু। কি খেলা দেখুন, এই যে 2024 লোকসভা নির্বাচনের পর আমাদের রাজ্যে একটা উপনির্বাচন হয়েছে, 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, এই চারটি বিধানসভা ক্ষেত্রে যে উপনির্বাচন হয়েছে 4 টিএমসি অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে বিপুল ভোটে টিএমসি জয়লাভ। যে 4টি বিধানসভা ক্ষেত্রে অর্থাৎ মানিকতলা বাদ দিয়ে 3টে বিধানসভা ক্ষেত্রে খানিকটা দিন আগে অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিল বিজেপির প্রার্থীরা। এবং কয়েকটা দিন পরে এতটা পরিবর্তন কি করে সম্ভব? মানিকতলা বিধানসভা ক্ষেত্রে 8টি ওয়ার্ডের সাধারণ মানুষ নাকি ভোট দিতে পারেনি, চলেছে লুট। তারই প্রতিবাদে একটা পোর্টাল খোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। ভালো করে শুনবেন, বিজেপির পক্ষ থেকে একটা পোর্টাল খোলা হয়েছে
যে সমস্ত বিধানসভা ক্ষেত্রে যে সমস্ত ভোটার নিজের ভোট দিতে পারেনি, অর্থাৎ ভোট দিতে বাধা, রিগিং, ছাপ্পা, মারপিট, সেই সমস্ত ভোটাররা সেখানে অভিযোগ জানাতে পারবে, নাম গুপ্ত থাকবে। অভিযোগ জানিয়ে তাদেরকে নিয়ে, অর্থাৎ তাদের অভিযোগ নিয়ে এবং তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী যাবে রাষ্ট্রপতির কাছে, যাবে সুপ্রিম কোর্টে, আইনি লড়াই লড়বে। অর্থাৎ প্রত্যেকটা ওয়েবকাস্টিং ক্যামেরায় যে সিসিটিভি ফুটেজ থাকে, প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে প্রত্যেকটা বুথের সিসিটিভি খুঁটিনাটি ভাবে দেখা হবে। এই নিয়ে মামলা করতে চলেছে শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ খবর। অর্থাৎ আবার কি আমাদের রাজ্যে এই 4টি বিধানসভা ক্ষেত্রে নির্বাচন হবে? কি মনে হচ্ছে আপনাদের? নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আপনি যদি এই 4টি বিধানসভা ক্ষেত্রের ভোটার হয়ে থাকেন আর আপনি যদি ভোট দিতে না গিয়ে থাকেন বা ভোট দিতে গিয়ে কোনো অসুবিধা হয়েছে বা আপনি নিজের ভোট নিজে দিতে পারেননি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।